এ কথা বলেই শঙ্খরাজ তার হাতে জাদু করে একটা তরবারি নিয়ে আসে, আর সেই তরবারি দিয়ে এক কোপে শঙ্খমালার লেজ কেটে নেয়, আর সেখান থেকে গায়েব হয়ে যায়। নাগরাজ, আজ থেকে আপনার আর আমার শুভ পরিণয় হয়ে গেল। এবার আপনি আমাকে আপনার নাগরাজ্যে নিয়ে চলুন। না না শঙ্খমালা, তুমি তো খুব ভালো করেই জানো অন্য জাত হয়ে আমরা আমাদের প্রেমকে অমর করার জন্য চুপিসারে বিয়ে করলাম। এদিকে আমার পিতাকেও জানানো হয়নি। হঠাৎ করে তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে পারবো না। আজ রাতটা তোমার রাজ্যে কাটিয়ে দেই, কাল সকালে তোমাকে নিয়ে রওনা দিব। ঠিক আছে নাগরাজ, আমাদের প্রেমের পূর্ণতা ঘটানোর জন্য এতদিন অপেক্ষা করেছি, আর সবেমাত্র তো একটাই রাত। এই রাতটুকু অপেক্ষা করতে পারবো নাগরাজ। চলুন আমার নাগরাজ্যে যাই। এ কথা বলে নব দম্পতি শঙ্খমালা আর নাগরাজ শঙ্খমালার রাজ্যে চলে আসে। এর কিছুক্ষণ পরই জলরাজ্যের রাত নেমে আসে, আর রাতের বেলা শঙ্খমালা নাগরাজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এই তো এখন মধ্যরাত, চারদিক শুনশান নীরবতা। এই সুযোগে আমার লক্ষ্য পূরণ করতে হবে। না না, আর দেরি করা চলবে না। আমার সূক্ষ্ম বিষ শঙ্খমালার দিকে ছুড়ে দেই, তাহলে সে ঘুমের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলবে। এ কথা বলে নাগরাজ তার মুখ থেকে সূক্ষ্ম বিষ শঙ্খমালার শরীরের দিকে ছুঁড়ে মারে, আর শঙ্খমালা ঘুমের মধ্যে একটুখানি চিৎকার করে উঠেই জ্ঞান হারিয়ে ফেলে। যাক, কাজ হয়ে গেছে, এবার হবে আসল খেলা। এ কথা বলেই শঙ্খরাজ তার হাতে জাদু করে একটা তরবারি নিয়ে আসে, আর সেই তরবারি দিয়ে এক কোপে শঙ্খমালার লেজ কেটে নেয়, আর সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর রাত পেরিয়ে সকাল হয়, আর সকাল হতেই শঙ্খমালার জ্ঞান ফিরে আসে। আহ, আমার লেজ, আমার লেজে যন্ত্রণা করছে। কি আমার লেজ, আমার লেজ কোথায়? নাগরাজ, নাগরাজ, কোথায় আপনি নাগরাজ? আমার লেজ, নাগরাজ। শঙ্খমালা তার লেজ কাটার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাগরাজকে ডেকেও যখন তার সাড়া পায় না, তখন শঙ্খমালা তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে উঠে নাগরাজ্যের দিকে ছুটতে থাকে। নাগরাজ্যের রাজ্যে এসে নাগরাজ্যের প্রাসাদের দরজা ধাক্কাতে থাকে। নাগরাজ, নাগরাজ, দরজা খুলুন, দরজা খুলুন, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। এ কি শঙ্খমালা, তুমি? এ কি তোমার লেজ কোথায়? তুমি রাতে ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার রাজ্যে ফিরে এসেছি আমার পিতাকে তোমার ব্যাপারে জানানোর জন্য, আর এই কয়েক মুহূর্তে তুমি কোথা থেকে লেজ কাটিয়ে এলে? বিশ্বাস করুন নাগরাজ, ঘুম থেকে উঠে দেখি আমার আমার লেজ কিভাবে যেন কেটে গেছে। প্রচন্ড যন্ত্রণা করছে নাগরাজ। আপনাকে কোথাও না পেয়ে আপনার রাজ্যে এসেছি, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন নাগরাজ। সাহায্য? কিসের সাহায্য? আমি তোমাকে আর গ্রহণ করব না শঙ্খমালা। তোমার সাথে আমার এমনিতেও জাত মেলে না, তার উপর লেজ কাটা জলপরি হয়ে গেছো। না না, আর গ্রহণ করব না, চলে যাও এখান থেকে। এ কথা বলে নাগরাজ তার প্রাসাদের দরজা লাগিয়ে দেয়, আর শঙ্খমালা প্রাসাদের দরজা ধাক্কাতে থাকে, আর লেজের যন্ত্রণা মনের কষ্টে আত্মচিৎকার করতে থাকে। নাগরাজ, এভাবে আমাকে ফিরিয়ে দিবেন না, আমার কোনো দোষ নেই নাগরাজ, নাগরাজ, নাগরাজ। শঙ্খমালার এই আত্মচিৎকার নাগরাজের কান পর্যন্ত পৌঁছায় না। শঙ্খমালার লেজ আর তার নাগরাজকে হারানোর শোকে প্রায় পাগল হয়ে প্রাসাদের দরজা থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। অন্যদিকে এসো এসো আমার চতুর বুদ্ধিমান পুত্র, ওই শঙ্খমালাকে তাড়িয়ে দিয়েছো তো? তাকে নিশ্চয়ই কিছু বুঝতে দাওনি। বুদ্ধিমান পিতার বুদ্ধিমান পুত্র আমি। ওই শঙ্খমালাকে বোকা বানিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছি শুধুমাত্র তার ওই লেজটার জন্য। আমি আপনার আদেশ পালন করেছি পিতা, আদেশ পালন করেছি।
আমি জানতাম তুমি পারবে। তুমি পারবে শঙ্খমালার লেজ কেটে আনতে। রুদ্র, এই লেজ যদি আমরা একবার আমাদের তন্ত্রমন্ত্র পড়া এই জাদুর কুণ্ডুলির মধ্যে ফেলতে পারি, তবে আমরা দুই পিতা পুত্র অমর হয়ে যাব, আর আমাদের অমরত্ব নিয়ে সারা জীবন এই নাগরাজ্য শাসন করব। আসুন পিতা, এই শুভক্ষণে জাদুর কুণ্ডুলিতে ওই শঙ্খমালার কেটে আনা লেজটি ফেলে দেই। এ কথা শুনে নাগপিতার হাতে থাকা শঙ্খমালার লেজটি জাদুর কুণ্ডলিতে ফেলে দেয়, আর জাদুর কুণ্ডলিতে লেজটি ভস্ম হয়ে এক নাগ শক্তি উৎপন্ন হয়। সেই নাগ শক্তি বজ্রপাতের আলোর ঝলকানিতে পরিণত হয়ে নাগপিতা আর নাগরাজের শরীরের মধ্যে ঢুকতে থাকে। অমর, আজ থেকে আমি অমর। আজ থেকে আমরা পিতা পুত্র মহাশক্তিশালী অমর আত্মা।